একটু গুগল করবেন, বুঝতে পারবেন যে ইংরেজদের সময় আপনারা মার্বেল প্যালেস দেখেছেন তো, এই বাড়িটা দেখেননি তো, এই বাড়িটা দেখার পর বুঝতে পারবেন যে কাকে বলে স্থাপত্য, বাঙালি কোন উচ্চতায় উঠেছিল। আমার খুব ভালো লাগে এই যুগে প্রণবদা এখনকার যে মুখরোচকের বাগান বাড়ির যে ঠাকুর দালান বানিয়েছে তার স্থাপত্য মডার্নে যে আর কোনো বাঙালিকে দেখিনি যে আপনাদের মতন রেট্রো মডেলে জানেন দিয়েছেন। আপনাদের সবার তাহলে একবার নিমন্ত্রণ করবেন মনে হয় প্রণবদা, ওনার খুব ইচ্ছে ওনার মুখোৎসবের ঠাকুর দালানে ষষ্ঠীর দিন আমি এরকমই একটা বনেদি বাড়ির একটা আধুনিক বৈঠক করি। অর্থাৎ উনি বলেছেন যে বনেদিয়ানাও থাকবে আবার আধুনিকতাও থাকবে। অনেকটা সেই উত্তম কুমারের মতো আমায় বলে দিয়েছে এরকম তোমার পার্ট, এবার তুমি ফোটাও। তারপরে বাকিটা আমি জানি না, আমি খালি ষষ্ঠীর দিনটা অ্যাভেলেবল আছি, আপনি কি করবেন করুন। আমি সমস্ত মানুষকে আজকে নিমন্ত্রণ জানিয়ে রাখছি, এদিকে আসুন না প্রণবদা, আপনি তো আমাদেরই একজন, আপনি কি কম বলে দিন। আমি অ্যাকচুয়ালি 3 বছর দুর্গাপুজো করছি, একটা হিস্ট্রি আছে। একদিন 15 আগস্টে এই গানগায় সুরজিৎ নাম নিশ্চয়ই আমি ভূমিজি সুরজিৎ, উনি আমার বাড়িতে এসে আমরা পিকনিক করছিলাম। তো হঠাৎ আমাকে ঘুরতে ধরে কোনো তো তোমার বাড়িতে সবই আছে, একটা মন্দিরে খুব অভাব মনে হচ্ছে, আমি বলছো বলছে হ্যাঁ, তুমি একটা দুর্গাপুজো শুরু করো। হঠাৎ করে দুর্গাপুজো তো 15 আগস্ট বোধহয় 1 মাস বাদে 1-1.5 মাস বাদে দুর্গাপুজো ছিল। ঠিক আছে, তুমি যখন বলছো দেখি তাহলে করবো। তো আমার একটা মেডিটেশন হল আছে, আমরা ব্রহ্মগড়ে ক্লাস করি ওখানে। তো আমরা কয়েকজন মিলে কী করলাম, হঠাৎ দেখলাম এখানে একটা দুর্গাপুজো করা যায় এই মুহূর্তে, এই বছরই করা যায়। তো তখন আমি বললাম কি কয়েকদিনকে একদিন দুর্গা বানালাম, সরস্বতী বানালাম করে সবাইকে সেটা দাম দেওয়া আছে। দেখলাম যে এখানে দুর্গাপুজো করা যেতে পারে। তো সঙ্গে সঙ্গে আমার পাশেই এসে, আমার বাড়ির পাশেই নেয়, তো বললাম এসো এখানে দুর্গাপুজো বানাতে হবে করে দুর্গাপুজো বানালাম। প্রথম বছর করে আমি ভীষণ অভিভূত এবং মাকে গিয়ে যখন বললাম যে মা আমি দুর্গাপুজো করবো, মা একটু চমকে গিয়েছিলেন যে দেখ তুই একটা ছেলে আর তোর একটাই ছেলে, কিন্তু তো বংশ পরম্পরা ধরে রাখতে হবে, শুরু তো করছিস কিন্তু ধরে রাখবে কি। আমি যখন একটা ছেলে যখন করতে পারছি আর আমার ছেলেও ধরে রাখতে পারবে আসলে। তো আমার মিসেসকে গিয়ে বললাম, আমার ভাইয়ের বউ আমাকে খুব হেল্প করে সঙ্গীতা। এই পুজোটার ব্যাপারটা নিয়ে ভীষণভাবে মানে কী বলবো, ওনাকে হয়তো একটু আগাতে পারতাম না। তারপরে বছর আমি ঠাকুরদাদাকে বানালাম, আপনারা দেখে এসছে। তো আপনাদের সবাইকে আমি ইনভাইট করছি যে আসার জন্য আমার বাড়িতে, আশা করি ভালো লাগবে। এবং আমি নিজে হাতে ঠাকুর বানাই এবং আমার নাতিও গিয়ে এখানে ওষুধে মাসে বানানো, আমার নাতির বয়স 4 বছর, ও গিয়ে ওষুধে 6 প্যাকটা হবে আমাকে দেখা, দাদু ভাই 6 প্যাকটা দেখা। তো আমি নিজে হাতে